আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যসম্মত ও মজাদার একটি শরবতের রেসিপি। সেটা হলো চিয়া সিডের শরবত। এটা খেতে যেমন প্রাণ জুড়ানো, তেমনই এর পুষ্টিগুণও অনেক। তো চলুন আর দেরি না করে সুস্বাদু এই শরবতের রেসিপিটি দেখে নিই। আমি প্রথমে এই শরবত বানানোর জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিয়া সিড। চিয়া সিড হলো একটা উদ্ভিদের বীজ, যেটা খুবই পুষ্টিকর একটা খাবার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইসবগুল। গ্লাসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটা 1 ঘন্টার মতো এভাবে ভিজিয়ে রেখে দিব। হাতে সময় কম থাকলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন, চিয়া সিড ও ইসবগুল ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। আর এই চিয়া সিড পানির সংস্পর্শে দীর্ঘক্ষণ রাখলে 12 গুণ পর্যন্ত ফুলে উঠতে পারে। এবার এগুলা চামচের সাহায্যে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিয়া সিডে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। এজন্য পুষ্টিবিদরা চিয়া সিডকে সুপারফুড হিসেবে বিবেচনা করেন। এখন এর মধ্যে অ্যাড করছি অরেঞ্জ জুস পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। যারা চিনিটা স্কিপ করতে চান তারা এখানে গুড় অথবা মধুও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার চিয়া সিডের মজাদার শরবত। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই মজাদার। এখন আমি চিয়া সিডের আরও এক রকমের শরবতের রেসিপি আপনাদের করে দেখাবো। তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন একটা গ্লাসে নিয়ে নিচ্ছি 3 চা চামচ চিয়া সিড। চিয়া সিড ও ইসবগুল শরীরকে ঠান্ডা রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এটা এখন হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। এটা এখন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি এবং মুরগির ডিম থেকে 3 গুণ বেশি প্রোটিন। এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। এরপর এখানে অ্যাড করছি টক দই। আপনারা চাইলে এখানে যে কোনো স্বাদের দই নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। যারা ওজন কমানোর জন্য এই শরবতটা খেতে চান তারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন। এবার এটাকে ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে নেওয়া চিয়া সিডগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মিক্সচারটা ব্লেন্ড করে নেওয়ার পরে চিয়া সিডগুলো অ্যাড করবেন। না হলে চিয়া সিডগুলো আগে অ্যাড করলে এর ভিতরের বীজটা ভেঙে যাবে, তাতে এই শরবতটা খেতে ভালো লাগবে না। ব্যাস দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার চিয়া সিডের শরবত। এখন এটা পরিবেশন করে দেখাবো। এটা সারা বছরই বানিয়ে খেতে পারেন। বিশেষ করে রমজান মাসে ইফতারিতে এই শরবতটা খেলে যেমন প্রাণটা জুড়িয়ে যাবে, পাশাপাশি খুব দ্রুত এনার্জি ফিরে পাবেন। এখানে চাইলে বরফ কুচি এবং বিভিন্ন ধরনের ফল কুচি করে এর মধ্যে দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের এই শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।